নির্বাচন শেষে নতুন সরকারের বড় ঘোষণা, নবম পে স্কেল কার্যকর, চাকরিজীবীদের জন্য ঐতিহাসিক সুখবর, বেতন ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি, পেনশন ও মহার্ঘ ভাতায়ও বড় পরিবর্তন, স্বস্তি লাখো পরিবারের। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। নির্বাচন শেষ, দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সরকার গঠিত হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। এই পরিবর্তনের সবচেয়ে বড় আলোচ্য বিষয় নবম পে স্কেল কার্যকর। সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বহু বছর ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি ছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সবকিছুর চাপের মধ্যে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই ঘোষণা এসেছে। নতুন সরকারের নেতৃত্বে নীতিগত সিদ্ধান্ত হিসেবে নবম পে স্কেল কার্যকর করা হয়েছে। এই পে স্কেলের মাধ্যমে মূল বেতন, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের তুলনায় মোট বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন যেন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, কারণ গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে। এই অবস্থায় পুরনো পে স্কেলে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল। নবম পে স্কেল সেই বাস্তবতাকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। নতুন কাঠামোতে গ্রেড ভিত্তিক বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল গ্রেডে বৃদ্ধি আনা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি তুলনামূলক বেশি রাখা হয়েছে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরা বেশি উপকৃত হন। এটি একটি সামাজিক ভারসাম্য রক্ষার দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন পে স্কেলের আলোকে পেনশন পুনর্নির্ধারণ করা হবে, ফলে যারা ইতোমধ্যে অবসরে গেছেন তারাও আর্থিকভাবে লাভবান হবেন। পরিবার পেনশনও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে মূল্যস্ফীতির হার অনুযায়ী মহার্ঘ ভাতা সমন্বয় করার একটি স্বয়ংক্রিয় পদ্ধতিও প্রস্তাব করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শহর ও গ্রামভিত্তিক পার্থক্য রাখা হয়েছে। মহানগর, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা হার নির্ধারণ করা হয়েছে। এতে শহরে কর্মরতদের বাড়ি ভাড়ার চাপ কিছুটা কমবে। চিকিৎসা ভাতাও বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারী ও তাদের পরিবার যেন উন্নত চিকিৎসা সেবা নিতে পারেন, সেই বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে। শিক্ষা সহায়তা ভাতা নিয়ে নতুন চিন্তা করা হয়েছে। যেসব সরকারি কর্মচারীর সন্তান স্কুল কলেজে পড়ে তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ শিক্ষা সহায়তা দেওয়ার প্রস্তাব এসেছে। এতে পরিবারের ওপর আর্থিক চাপ কমবে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য সক্রিয় হবে, অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। তবে এর সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টিও গুরুত্বপূর্ণ। সরকার জানিয়েছে রাজস্ব আয় বৃদ্ধি, অপচয় রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালী করার মাধ্যমে এই অতিরিক্ত ব্যয় বহন করা হবে। চাকরিজীবী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি মর্যাদা বৃদ্ধিরও প্রতীক। দীর্ঘদিনের আন্দোলন ও দাবি দেওয়ার পর এমন একটি সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়া কর্মচারীদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মদক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। নতুন পে স্কেলের পাশাপাশি প্রশাসনিক সংস্কার, ডিজিটাল সেবা বৃদ্ধি, দুর্নীতি দমন এসব ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারি কর্মচারীদের মধ্যে এখন ভবিষ্যৎ নিয়ে নতুন আশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন এখন তারা সঞ্চয় করতে পারবেন, পরিবারকে ভালোভাবে দেখাভাল করতে পারবেন, সন্তানদের উন্নত শিক্ষার সুযোগ দিতে পারবেন। নতুন পে স্কেলের ফলে ব্যাংকিং খাতেও প্রভাব পড়তে পারে। বেতন বৃদ্ধি পাওয়ায় অনেকেই গৃহঋণ, গাড়ি ঋণ বা অন্যান্য বিনিয়োগে আগ্রহী হবেন। এতে আর্থিক খাত সচল হবে। গ্রাম পর্যায়ের কর্মচারীদের জন্যও এটি বড় স্বস্তির খবর, কারণ নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এতে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
সরকার জানিয়েছে দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করা হবে। বকেয়া সুবিধাও সমন্বয় করা হবে, ফলে কর্মচারীরা এককালীন একটি বড় অঙ্কের অর্থ পেতে পারেন। এই পরিবর্তন শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি ভিত্তি তৈরি করবে। নিয়মিত নির্দিষ্ট সময় পর পে স্কেল পর্যালোচনার একটি কাঠামো তৈরি করার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী নতুন সরকারের এই সিদ্ধান্ত দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য এক বড় সুখবর হিসেবে এসেছে। বেতন ভাতা বৃদ্ধি, পেনশন সংস্কার, মহার্ঘ ভাতা সমন্বয় সবকিছু মিলিয়ে এটি একটি ব্যাপক আর্থিক সংস্কার। এখন দেখার বিষয় বাস্তবায়ন কত দ্রুত ও কার্যকরভাবে হয়। কর্মচারীরা আশাবাদী এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে, আর্থিক স্থিতিশীলতা দেবে এবং নতুন সরকারের প্রতি আস্থা বাড়াবে। দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা নিয়েই সবাই নতুন অধ্যায়ের সূচনা দেখছে।